ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ফর ট্রাভেল। আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমাদের সিল্ক রুটের আরেকটা হোমস্টের সম্পূর্ণ ভিডিও। চলো চলে এসেছি। সাধারণ কিন্তু এটা হলো ঋষিখোলা নদী, যেখানে কিন্তু আজকে আমরা বিকেলে চান করছি এবং কাল সকালেও চান করবো। চলো আমি থাকছি তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিও। সাধারণ সুন্দর দেখতে, ট্যুরের মধ্যে সব থেকে ভালো এবং মানে অসাধারণ একটা প্লেসে আমরা কিন্তু এসেছি। আমি এসেই সবার আগে কিন্তু ভিডিও বানানো স্টার্ট করলাম। লজটার নাম হলো পিঙ্ক ভ্যালি হোমস্টে। অসাধারণ জায়গা, অসাধারণ ভিউ। আমি কেন অসাধারণ বলছি, আমি চেষ্টা করব এটা ডিটেলস ভিডিও তোমাদেরকে দেওয়ার জন্য। মানে যতটা সুন্দর, মানে এটা কিন্তু একমাত্র সম্ভব সেই সময় আসা যেই সময় কিন্তু এই জলটা কম থাকে, মানে বর্ষাকালে কিন্তু একেবারেই হবে না। এই যে তোমরা দেখছো ঋষি নদী বয়ে যাচ্ছে, এই ঋষি নদীতে কিন্তু আমরা এখন চান করতে নামবো। এবং এখানে যেটা শুনলাম এইমাত্র, যেখানে চিকেন পকোড়া থেকে শুরু করে সব কিছু, দেখো কত সুন্দর কিন্তু বসার জায়গা। সেখানে বসে নদীর ধারে সব কিছু উপভোগ করতে করতে কিন্তু তোমরা লাভলি প্লেস এনজয় করতে পারো। আমি সবসময় সাজেস্ট করব যে ঋষিখোলা এই স্পেশালি এই স্পটটাতে না কিছুদিন থাকতে হবে, অন্তত 2 দিন। মানে আমাদের যেহেতু টোটাল ট্যুর প্ল্যানটা এরকমভাবে রয়েছে যে একদিন করে, কিন্তু এটা মনে হচ্ছে যে এখানে 2 দিন থাকাটা খুব দরকার ছিল। মানে না দেখলে বিশ্বাস করবো না যেটা কতটা ভালো, মানে এত সুন্দর পরিবেশ। আমি তোমাদেরকে এই পুরো ডিটেলস ভিডিও তোমাদেরকে, প্রথমে কিন্তু আমরা ঢুকে গেছি, তোমরা দেখতে পাচ্ছ আমাদের ফ্যামিলি কিন্তু অলরেডি ঢুকে গেছে, চলে গেছে। এটা কিন্তু এই প্রত্যেকটা কিন্তু একটা লজ, প্রত্যেকটা একটা কটেজ, এটা একটা কটেজ, এই একটা কটেজ, সব আলাদা আলাদা কটেজ। চলো আমরা রুমের ভিডিওটা আগে দেখি গিয়ে, চলো দেখা যাক। চলো প্রথমে দেখে নেওয়া যাক তলায় নিচের ভিডিওটা, নিচের রুমে। এখানে তো অনায়াসে কিন্তু 2 জন ইজিলি শুতে পারবে। খুব সুন্দর একটা প্লেস। চলো দেখা যাক বাথরুমটা কিরকম। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। এই মৌসুমে এটার জন্য যথেষ্ট উপরের দিকে। চলো এখানে বসে ঋষিখোলা নদীর উপভোগ করতে করতে কিন্তু সময় কাটিয়ে দেওয়া যায়। দরজা থেকে বেরিয়ে যদি এরকম একটা দৃশ্য দেখা যায়, কি কার মন না চাইবে আরো কিছুদিন থেকে যাওয়ার জন্য। একটা রুম, এই রুমের এক সাইডে রয়েছে এই ভিউ, এবং এই জানলা ধরে পুরো দেখে নেওয়া যাচ্ছে কিন্তু ঋষিখোলার প্রকৃত দৃশ্যটা। বাথরুমটাও ওরকমই, একই রকমই, মোটামুটি উপর নিচে সব কিছু কিন্তু মোটামুটি একই রকম। তবে হ্যাঁ, একটা কথা আমি যেটা দেখলাম যে গিজার কিন্তু এখানে নেই। চায়না কথা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক রিসোর্টের ঠিক নিচেই নেমে কিন্তু এখানে চলছে বারবিকিউ থেকে শুরু করে চিকেন পকোড়া, সকল কিছু নিয়ে কিন্তু পার্টি চলছে কিন্তু এখানে। এর পার্টি লাইফটা কিন্তু একটা আলাদা। ঋষিখোলা নদীর পাশে সব থেকে সুন্দর একটা রিসোর্ট, আর সেই রিসোর্টের পাশে চলছে কিন্তু আমাদের খাওয়ার এরিয়া। খুব ভালো, ড্রাইভার দাদা খাবার খাচ্ছে। রিসোর্টটা কিন্তু খুব সুন্দর, মানে আমি বলবো যে 2 দিন অ্যাটলিস্ট কিন্তু স্টে করা উচিত। এই সেই চলে এসেছে আমাদের মোরগ বাহিনী, এটা অস্ট্রিচ মনে হয়। মোটামুটি এটা কিন্তু যখনই লোক দেখে তখনই কিন্তু পাখনা মেলে ওঠে। এই যে এটা দেখতে পাচ্ছ, আস্তে আস্তে ওটা কিন্তু পাখনা মেলছে। এমনি কিছু করে না, খুব ভালো, সুন্দর দেখতে। এখানে জানলাম যে কিছু ফলের গাছও রয়েছে।
মানে সকালবেলা উঠে কিন্তু মর্নিংয়ে ঘোরার জন্য একটা আদর্শ জায়গা। পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, কি সুন্দর সুন্দর সব গাছ। তবে এখানে কিন্তু আমার মতে নভেম্বরে আসাটা খুব বেশি ভালো, কারণ গরমটা প্রচণ্ড থাকে। তো শীতকালে আসলে কিন্তু এই জায়গাটা বেশিভাবে ভালোভাবে উপভোগ করা যাবে। মোটামুটি ঘোরাঘুরি করার পর খুঁজে পেলাম এই ফলের গাছগুলো। এ দেখো খুব সুন্দর সুন্দর কুল গাছের মতো ফল ধরে আছে। এটা হলো পিচ। খুঁজে পেলাম একটা আপেল গাছ, আপেলও কিন্তু ধরে আছে। আগে আমাদের যেখানে পার্টি চলছিল, এখানে যে বসার জায়গা, এখানে বসে কিন্তু এই নদীর তীরে বসে কিন্তু পুরো সন্ধ্যে থেকে রাত 10টা অবধি কিন্তু এনজয়মেন্ট করা যায়। অসাধারণ একটা জায়গা কিন্তু। ঠিক এইখানে দেখ, এখানেও বসা যায়। আবার ঠিক এইখানটায় কিন্তু স্নান করার জায়গাও করে রেখেছে, যে পাথর দিয়ে বের করে গেছে, পুরো বাদ দিয়ে রেখেছে পাথর দিয়ে। খুব সুন্দর জায়গা, এটা খুব সুন্দরও কিন্তু একটা ফল রয়েছে কিন্তু। মানে চারিদিকে দেখতে গেলে ঋষি নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া সব থেকে একটা ভালো রিসর্টে, মানে সকাল থেকে সন্ধে ইজিলি একটা দিন কিন্তু স্পেন্ড করা যায়। আর সব থেকে বড়ো কথা হলো, এদের কিন্তু খাবার দাবার কোয়ালিটি খুব ভালো এবং রুমগুলো যথেষ্ট পরিষ্কার। হ্যাঁ, অবলিট প্লেসে একটুখানি পোকামাকড়ের প্রবলেম থাকে, এছাড়া তুমি যদি দেখো এদের কিন্তু খুব ভালো, এবং এরা কিন্তু প্রচণ্ড টাইম পাংচুয়াল হয়। খুব ভালো এরিয়া, খুব ভালো। আর কি আমরা আনারসও পেয়ে গেলাম, এই দেখো কি সুন্দর। কিন্তু এটা কিন্তু মোটামুটি ফলে সব ধরনের চাষ করে। এই হলো পিঙ্ক ভ্যালি হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড ডিটেলস। তো আসার আগে অবশ্যই এদেরকে কন্ট্যাক্ট করে যাচাই করে নেবেন ভাড়া সাধারণত পার হেড পার ডে 1200 থেকে 1400 টাকার মতো হয়ে থাকে, তবে সিজন ওয়াইজ কিন্তু এটা ভ্যারি করে। তবে আসার আগে কিন্তু অবশ্যই ফোন করে যাচাই করে তবেই কিন্তু আপনারা বুক করবেন। এছাড়াও আমি দিয়ে দিলাম আমার ডেসক্রিপশানে যেই ড্রাইভার দাদার সঙ্গে আমরা পুরো ট্যুরটা করেছিলাম সেই দাদার ফোন নাম্বার, এবং যেই ট্যুরের সঙ্গে আমরা এইবারে ট্যুরটা কমপ্লিট করছি তার ফোন নাম্বার। দেখা হচ্ছে আবার বন্ধুরা পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলকে অবশ্যই ফলো করবেন।